নির্বাচন যতই এগিয়ে আসছে একটি প্রশ্ন যেন ততই শক্ত হয়ে সামনে আসছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি কি আগামী নির্বাচনে জোট বাঁধবে বড় কোনো রাজনৈতিক শক্তির সাথে, নাকি নির্বাচনে থাকবে স্বতন্ত্র দল হয়ে? এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে ঠিক তখনই বিস্ফোরক সব তথ্য সামনে আনলেন জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আব্দুল কাদের। একটি দল বিএনপিকে নিয়ে প্রকাশ্যে বেফাঁস মন্তব্য করলেও গোপনে বিএনপির কাছে 20টি আসনের জন্য ধর্ণা দিচ্ছে বলে জানান তিনি। আব্দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে মিডিয়ায় গলাবাজি করা আপোষহীন ওই নেতা এবং তার ইমাম সাহেব গত 15 দিন 20টা সিটের জন্য বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের বাসায় 3বার মিটিং করেছেন। মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্ণা দিয়েছেন এখন পর্যন্ত একবার। খোদ ইমামরা গিয়ে বসে থাকেন 20টা সিটের জন্য। আসন ভাগানোর কৌশল হিসেবে মিডিয়ায় গালিগালাজ করে বেড়ান, বাসায় গিয়ে বসে থাকেন তবুও আসন মেলে না। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারির এক সাম্প্রতিক স্ট্যাটাসের উদ্ধৃত করে তিনি বলেন, দল থেকে মাইনাস আর অপরাজনীতির শিকার থেকে কেউ স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলে তাদেরকে লাল টুকটুকে স্বপ্ন বিক্রির অপবাদ দেওয়া হয়। বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেইল করে, অন্যদিকে মাইনাস করে। এমন অবস্থায় রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন এনসিপির দিকে ইঙ্গিত করে ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন কাদের। আর যদি বাস্তবতা এমনটাই হয় তাহলে বিএনপির সাথে দলটির জোট তৈরি করতে পারে নতুন সমীকরণ। সেক্ষেত্রে বিএনপির সাথে জোট করলে অন্তত 20টি আসন এবং বিএনপির সরকার গঠন করলে মন্ত্রিসভায় হিস্সা দাবি করতে পারে এনসিপি। তবে এখন পর্যন্ত এনসিপি থেকে তেমন কোনো হেভিওয়েট প্রার্থী না আসায় আদৌ তারা কতটি আসনে বিজয়ী হতে পারবে বা হওয়ার সক্ষমতা রাখে তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এখনও এ প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি এনসিপি। সর্বশেষ তথ্যে কোনো জোট নয় বরং একাই 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনী ঘোষণা দিলেও এনসিপিতে যোগ দেওয়ার বার্তা না দিয়ে স্বতন্ত্র হয়েই নির্বাচনের বার্তা দিয়েছেন। সবকিছু মিলিয়ে আগামী নির্বাচনে এনসিপির অবস্থান ঠিক কোন দিকে নির্ধারিত হবে তা এখনও অনির্ধারিত।